This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের মেগা বৈঠকের আগে এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রামে অভিষেক নিজের ছবি পোস্ট করে লিখলেন, যে লড়াইয়ের ইচ্ছা রাখবে তাকে প্রথমে দাম হিসেব করে নিতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলীয় সভার আগে এমনই বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কাকে বা কাদের বার্তা দিলেন অভিষেক? বিরোধী বিজেপিকে, নাকি দলেই বিরোধী গোষ্ঠীকে ঘুরিয়ে এমন বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, লড়াই করলে দাম দিতে, লড়াইয়ের ইচ্ছা থাকলে দাম দিতে হবে, এই বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইনস্টাগ্রাম পোস্টে এবং বৃহস্পতিবার দলীয় সম্মেলনের ঠিক আগে। আবারও কি সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে? তাকে বড়সড় কর্মসূচিতে সামনে দেখা যাবে, তাই কি বিরোধীদের উদ্দেশ্য করে এই সতর্কবার্তা তার, নাকি দলেরই অন্দরের যে প্রবীণ নবীন গোষ্ঠী নিয়ে বিভিন্ন সময় কথা বলা হয় সেই অংশকে তিনি বার্তা দিলেন যে তার বিরুদ্ধে লড়াই করলে পরে দাম দিতে হবে, সেই দামের হিসেব নিয়ে যেন যে লড়বে সে যেন দামের হিসেবটা রাখে। অর্থাৎ এই বার্তাটা খুবই তাৎপর্যপূর্ণ। আবারও সম্মেলনের আগে এই বার্তা এবং নিঃসন্দেহে তিনি সক্রিয় হচ্ছেন রাজনীতিতে, এইটা কিন্তু স্পষ্ট করে। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। আরও একবার আপনাদের সেই ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মত রাজনৈতিক মহলে। ইনস্টাগ্রামে অভিষেক নিজের ছবি পোস্ট করে লিখেছেন, যে লড়াইয়ের ইচ্ছা রাখবে তাকে প্রথমে দাম হিসেব করে নিতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলীয় সভার আগে এমনই বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এই নিয়ে প্রতিক্রিয়া জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইনস্টাগ্রাম পোস্ট আসলে কাদের বার্তা? প্রাইভেট লিমিটেড কোম্পানির ভেতরের লড়াই নিয়ে আমাদের কি বলার আছে? এখন কিসের তৃণমূল মানে তো তোলামূল, তো শেষ পর্যন্ত লড়াইটা বকরারই লড়াই। নিচের তলার এক পক্ষ অন্য পক্ষকে সুপারি দিয়ে মেরে দেয়, এখানে সেটা সম্ভব হচ্ছে না বলে এখন দাম, অতি দাম, মূল্য, মহামূল্য এসব চোকানোর কথা বলা হচ্ছে। এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কাকে? বিরোধীদের নাকি দলের মধ্যেই অন্য কোনো গোষ্ঠীকে? দেখুন, এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কাকে সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, এই কথা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তোলামূলের যেমন নিচের তলায় তোলাবাজি নিয়ে ঝামেলা চলছে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর আর চেয়ারম্যানের মধ্যে পার্টিটার ক্ষমতা কার হাতে যাবে, এই পার্টি নামক যে তোলামূলের মূল সত্ত্বাধিকারী কে হবে সেই নিয়ে লড়াই চলছে। সেই জন্য একে অপরকে মূল্য চকাতে বলছে। বেশ জগন্নাথ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। পরে খবরে নজর রাখবো। 2026-এর আগে ভোটকৌশলী সংস্থার কাজে কি তাহলে এবার লাগাম পরানো হলো? সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ভোটকৌশলী সংস্থার ভূমিকা। দল চালাবেন দলের নেতারাই, সংস্থাকে এমনই বার্তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের খবর সূত্রের। সংগঠন পরিচালনার ক্ষেত্রে ক্ষমতা হ্রাস করা হলো আইপ্যাককে বার্তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সমীক্ষা সহ নির্দিষ্ট অ্যাসাইনমেন্টে কাজে লাগানো হবে আইপ্যাককে, এমনটাই তৃণমূল শীর্ষ নেতৃত্বের মনোভাব, সূত্রের দাবি এমনটাই। 2026-এর আগে ভোটকৌশলী সংস্থার কাজে কি তাহলে লাগাম পরানো হলো? সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ভোটকৌশলী সংস্থার ভূমিকা। দল চালাবেন দলের নেতারাই, সংস্থাকে বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের, এমনটাই সূত্রের খবর। সংগঠন পরিচালনার ক্ষেত্রে ক্ষমতা হ্রাস করা হলো আইপ্যাককে এমনই বার্তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সমীক্ষা সহ নির্দিষ্ট অ্যাসাইনমেন্টে কাজে লাগানো হবে আইপ্যাককে, এমনটাই তৃণমূল শীর্ষ নেতৃত্বের মনোভাব, খবর সূত্রের। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে আরও ভুতুরে ভোটার। পঞ্চায়েতের 41 নম্বর বুথে প্রায় 300 জনের নাম ভোটার লিস্টে সংযোজন হয়েছে, কিন্তু নতুন ভোটারদের চেনেনি না এলাকার মানুষ। ভুয়ো ভোটার বলেই সন্দেহ করছেন স্থানীয়রা। নতুন ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছেন পঞ্চায়েত সদস্য সুব্রত কুণ্ডু। এই যে এখানে দেখা যাচ্ছে যে সবিতা মিস্ত্রি, বাসন্তী বৈদ্য, প্রকাশ সাহা, অসীম সাপুই, এরা তো আপনার এখানকারই নতুন ভোটার। এই যে এদের ছবি দেওয়া আছে ভোটার তালিকাতে। চিনি না এদের কাউকে, নতুন আসছে, এবার আমরা কি করে বলি বলেন তো যে তারা এবার ভুয়ো করতে পারে? তাও তো হতে পারে না। মানে কাউকে কোনোদিন দেখেছেন এই এতজনের ছবি এখানে? 41 নম্বর বুথের এরা নতুন ভোটার হয়েছে। এই ব্যক্তিগুলো আমরা চিনি না, আমি তো 41 বছর এখানটা আছি, এইসব ব্যক্তিদের আমরা কোনোদিন আলাপও হয়নি, দেখিও নি চোখে।
এখন সব কোথা থেকে দুনিয়ার লোক এখানে এসে বাসিন্দার হচ্ছে, আসতেছে, জায়গা জমি কিনতেছে, কি করে বলবো এগুলো? কিন্তু একজনকেও চিনতে পারছেন না 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 না, কাউকে চিনতে পারছি না। ভুয়া মানে এইসব এত বছর আছি আমরা, ধরো 40-41 বছর এখানে আছি, মানে আমার জ্ঞান থেকে এইসব লোককে দেখিনি কোনোদিন। তা কি মনে করছেন এই যে ভুয়া, মোটামুটি ভুয়া ভোটারই লাগছে এরকম। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার, ফোন করে বিডিও অফিসে ডেপুটেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, জানালেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। দিল্লির ভোটে ভোটার তালিকায় কারচুপি প্রমাণিত, বাংলাতেও সেই পরিকল্পনা কাজ করবে না এমনই মন্তব্য বারুইপুর পশ্চিমের বিধায়কের। ভুতুড়ে ভোটার তালিকা তৈরির পরিণাম খারাপ হবে, নির্বাচন কমিশনকে বার্তা বিমান বন্দ্যোপাধ্যায়ের। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতকাল আমাকে ফোন করে বলেছেন যে আপনাদের বিডিও অফিসে গিয়ে একটা করে ডেপুটেশন দিতে হবে, যেহেতু আমাদের এই ভোটার লিস্টে এত কারচুপি। দিল্লির ভোটার লিস্টে এটা প্রমাণিত হয়েছে, দিল্লির মানুষ যারা বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন তারা সচেষ্ট ছিল না। ভোট হওয়ার পরে লক্ষ্য করা গেল যে প্রচুর ভুয়া ভোটারের নাম ঢুকে গেছে, তারা ভোট দিয়ে বেরিয়ে চলে গেছে। মঙ্গলবার 2টোর সময় নিশ্চয়ই আপনারা আসবেন, অনেক বড় জমায়েত হওয়া দরকার, এটা আমি মনে করি, যাতে বুঝতে পারে যে আমাদের এখানে যারা রয়েছে রিটার্নিং অফিসার, এসডিও হলেন রিটার্নিং অফিসার, একটা বার্তা যাওয়া দরকার আছে ইলেকশন কমিশনের কাছে যে এই ভুতুড়ে ভোটার লিস্ট তৈরি করার পরিণাম খারাপ হতে পারে। ভুতুড়ে ভোটারের অভিযোগ আগেই করেছে বিজেপি। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এ রাজ্যের ভোটার করা হয়েছে, ধরা পড়ে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনই দাবি সুকান্ত মজুমদারের। আমরা ভুতুড়ে ভোটারের অভিযোগ একদিন করেছি এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু ভুরি ভুরি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে, অর্থাৎ যখন হয় যে পকেট মার যখন ধরা পড়ে যায়, পকেট মারের সঙ্গী সাথীরা পকেট মার বলতে বলতে মারতে মারতে নিয়ে পালিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। ভুয়ো ভোটার নিয়ে এবার হাঁটুতে জল জমিয়ে দেওয়ার হুঁশিয়ারি উদয়নের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিশানায় সরকারি আধিকারিকরাও, যারা ভোটার তালিকায় জল ঢোকাবেন তাদের হাঁটুতে জল জমিয়ে দেবে তৃণমূল। ভুয়ো ভোটার তালিকা তৈরির চেষ্টা করলে সূর্যের মুখ দেখা বন্ধ করে দেব, সরকারি কর্মীদের হুঁশিয়ারি উদয়নের। নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন, যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এইরকম ফলস ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না, সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা। উদয়ন গুহর এই মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বয়স হয়েছে, নিজেরই ওনার হাঁটুর এখন অবস্থা ভালো না, অন্যের হাঁটুর জল জমাতে গিয়ে ওনারই আবার আঘাত না লেগে যায়। উনি কুকথা বলে নিজের নাম ভাসিয়ে রাখেন, ওই জন্য আমি নাম দিয়েছিলাম ওনার কুদয়ন গুহ। উদয়ন না, হচ্ছিল কুকথা যিনি বলেন, কুদয়ন গুহ। প্রতি বিধানসভা থেকে এলাকায় 30 থেকে 40 হাজার ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। অনলাইনে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। শোনাবো আপনাদের এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল। লোকসভা ইলেকশন 2024-এর আগে সম্মানীয় বিরোধী দলনেতা তার টিমকে নিয়ে ইলেকশন কমিশনে গেছিলেন, যে এই 17.5 লক্ষ নাম বিভিন্ন জায়গায় রয়েছে, এগুলোকে
ডিলিট করুন। কই ইলেকশন কমিশন করেননি তো। আজকে যখন হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র বিজেপি সরকার জিতছে, এখন মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে যে না, বিজেপি বোধহয় বাইরে থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে। কাঁদুনে গাইবেন না। হারলে পরে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়েছে দিল্লিতে, জিতলে পরে সব ঠিক আছে। বাংলার মানুষও দেখছে, অপেক্ষা করুন। 2025 বিহার আর 2026 পশ্চিমবঙ্গ। ভুয়ো ভোটার কার্ড বিতর্কে মুখ খুললেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। কার্ডের নম্বর আলাদা হয়, প্রতি ইউনিট আলাদা হয়। অভিযোগে তদন্ত করে দেখা হচ্ছে। ইলেকটোরাল রেভিনিউ অফিসারের দায়িত্ব ভোটার কার্ড খতিয়ে দেখার। ভুল থাকলে ইআরও সেই কার্ড বাতিল করে দেন। ভোটার কার্ডের অনুমোদন ও বাতিলের দায়িত্ব তাঁরই। মন্তব্য ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের। ভুয়ো ভোটার কার্ড বিতর্কে মুখ খুলল কমিশন। কার্ডের নম্বর আলাদা হয়, প্রতি ইউনিট আলাদা হয়। অভিযোগে তদন্ত করে দেখা হচ্ছে।